নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সুজি আর লুচি রেসিপি। এই রেসিপির জন্য এখানে আমি 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ময়দাটা ভালোভাবে লবণ আর চিনির সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যেই আমি দিয়ে দিলাম 3-4 চামচ সাদা তেল। 4 চামচের মতো আমি সাদা তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই ময়দাটা এই তেলের সঙ্গে ভালোভাবে ময়াম দিয়ে দেব। বেশ কিছু সময় নিয়ে আমি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। দেখো, হাত দিয়ে মুঠো করলে ময়দা মুঠো হয়ে যাচ্ছে, আবার হালকা চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে। এতে বুঝতে হবে ময়দা পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। একবারে সব জল আমি দেব না, এখানে আমি অল্প অল্প করে 2-3 বার জল দেব আর ময়দাটা ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে এখানে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। দেখো, এইভাবে আমি ময়দাটা মেখে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে ময়দাটা মেখে নিয়েছি। একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে নিয়েছি, কড়াই গরম করে নিয়েছি একটা। এই কড়াইয়ের মধ্যে আমি 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম। এই সুজি শুকনো অবস্থায় কিছুক্ষণ ভেজে নেব। শুকনো অবস্থায় কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা আমার জমা অবস্থায় রয়েছে, তো এতে কোনো অসুবিধা হবে না। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সুজির সঙ্গে ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব আর এটা ভালোভাবে ভেজে নেব। দেখো, সুজিটা আমি এখানে ভেজে নিয়েছি, সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি সাইড করে রেখে দিলাম আর ওই গ্যাস ওভেনেই আমি বসিয়ে দিলাম দুধের হাঁড়ি। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটা আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো, দুধটা ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সুজি অ্যাড করে দিলাম। দেখো, একদিক দিয়ে আমি সুজি দিচ্ছি, অন্য দিক দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে সুজি দিলে সুজিটা দুধের মধ্যে দলা পাকিয়ে যাবে না। এই সময় এর মধ্যে সামান্য লবণ আমি অ্যাড করে দিয়েছি, কিন্তু তখন আমার ফোনের ক্যামেরাটা অন ছিল না। দেখো, সুজি আমার প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। দেখো, এই বাটির 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমার মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য আরও একটু চিনি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিও বন্ধুরা। এদিকে একটু জল আমি উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। দুধটা গুলে নেব। এই গুঁড়ো দুধটা আমি ওই সুজির মধ্যে অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে সুজির মধ্যে আমি এই দুধটা মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখো, সুজিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এটা আরও 1 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নেব। এদিকে দেখো, আমি ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমি ময়দার ডো থেকে ছোট ছোট কতগুলো লেচি কেটে নিলাম। দেখো, সবগুলো লেচি আমি এখানে তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো আমি লুচির আকারে বেলে নেব। একটা বাটিতে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। এই তেল আমি বেলনির গায়ে আর রুটি বেলা এই পিডিটার গায়ে লাগিয়ে নেব। এতে করে লুচিটা ভালোভাবে বেলা হবে। একটা লেচি নিয়ে নিলাম, লেচির গায়েও হালকা তেল আমি লাগিয়ে নিলাম। এবার লুচি বেলে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের লুচি তৈরি করে নেব। খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না। দেখো, একটা লুচি আমি তৈরি করে নিয়েছি। এবার এটা আমি একটা থালায় রেখে দিলাম।
একবারে আমি অনেকগুলো লুচি করে নেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আরও একটা লুচি আমি বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি আরও একটা লুচি বেলে দেখিয়ে দিলাম। এবার এটাও ওই থালার মধ্যে রেখে দেব। এইভাবে সবগুলো লুচি আমি বেলে নেব। দেখো এখানে আমি সবগুলো লুচি বেলে নিয়েছি। এবার গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যেই সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি একটা লুচি দিয়ে দিলাম, এটা ভেজে নেব। বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজোর কারণে আমি একটু ব্যস্ত আছি, যতটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমার লুচি একটা ভাজা হয়ে গেছে। এবার এটা একটা ছাঁকনি দিয়ে তুলে নেব, এতে করে তেলটা ভালোভাবে ঝরে যাবে। বন্ধুরা, এখানে আরও একটা লুচি তোমাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি দুটো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।